আল্লাহর কোনো কিছু করতে সময় লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন শুধু তিনি বলেন হও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। কি চিত্র চিত্রায়িত হলো। যুগে যুগে যারা এই জুলুম করেছে আল্লাহ তাদেরকে ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করেছেন। জুলুম করা যাবে না, জুলুমের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। অর্থ দিয়ে সম্পদের পাহাড় বানিয়েছিল এদেশের একটা গ্রুপের মালিক। এত সম্পদ দেশ থেকে পাচার করলো, এত কিছু করলো, কিন্তু সম্পদ তাকে বাঁচাতে পারে নাই। শেষ পর্যন্ত বাঁচার জন্য নৌকায় চলল, বন্ধুটাকে সাথে নিল, নৌকার ভিড়ল না। শেষ পর্যন্ত কোস্টগার্ড এসে বলল, স্যার, আইনমন্ত্রী বলে, স্যার আমি আপনাকে চিনছি, উপায় নাই, থানায় যেতেই হবে। আইনমন্ত্রী বলে, আমি একা যাবো কেন? আমি কি একা আসছি তাই? আমি যে জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে। কে আপনার সাথে? ওই যে বসে আছে। লোকটা কে? ওটা মাথার চুল কালো, দাড়ি নাই, মোছ নাই। লোকটা কে? বলতেছে আইনমন্ত্রী, ওটাই তো দরবেশ। আল্লাহ জালিমদের ন্যাংটা করে ছেড়েছেন, ঠিক কিনা বলেন? কি করে ছেড়েছেন? উলঙ্গ করে ছেড়েছেন, উলঙ্গ করেছেন। আমরা এ পর্যন্ত আমার দেশে শাসন দেখলাম অনেক জনের, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিন আমল সহ আরো কয়েক বছর। সব দেখে শেষ করেছি, আর আমরা তাদেরকে দেখতে চাই না, কারণ তারা আজ পর্যন্ত 54 বছরে কোন সরকার নামাজের আইন পাশ করে নাই। অতএব সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কিনা? হাত উঁচু করে দেখান মুসলমান। এই স্লোগানটাও দিতে দেয়নি আমাদের। বলে যে এগুলো নাকি জঙ্গিবাদী, উগ্রবাদী, নাশকতা, স্পর্শকাতর, এই সমস্ত কথাগুলো বলে রাজাকার বিভিন্নভাবে আমাদেরকে গালমন্দ করা হয়েছে। আর কোনো কার্ড নাই, সব কার্ড শেষ, কিচ্ছু নাই আর। তবে আমার বিশ্বাস, যে রক্ত ঝরেছে এই জমিনে, শহীদের রক্ত, এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। এই কায়েমের সংগ্রামে যদি জান মাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? বড় হাত তুলে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এই মাদ্রাসাগুলোকে ওরা দেখতে পারতো না, বলতো জঙ্গির প্রজনন কেন্দ্র। আমি কি ভুল বলতেছি? আচ্ছা বলেন তো, বিগত 16 বছর সবচেয়ে বেশি জেলখানায় থেকেছে কারা? সাধারণ মানুষ না আলেমরা? দেশকে আলেমরা চালাইছে। তো চুরি করে ওরা, আর জেল খাটে আলেমরা। আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথাগুলো কি বলার দরকার আছে? আমাদেরকে বলতে দেয়নি তো। কথা বলতে চেয়েছে, আমাদেরকে বলতে দেয়নি 16 বছর, তবুও হক কথা ছাড়ি নাই।
মাঝে মাঝে জেলখানাও গেছি। মামলা শুরু হয়েছে 99 সাল থেকে। বিগত সরকারের আমলে কয়েকটা বার আমাকে লক্ষ্য করে গুলিও করা হয়েছে। পাবনার একটি মাহফিলে আমাকে লক্ষ্য করে গুলি করা হলো। মাহফিলের সেক্রেটারিকে সেই জায়গায় স্টিল নাও পিটায়া রক্তাক্ত করে সেখান থেকে ধরে নিয়ে জেলখানায় চলে গেল। 3 দিন পর শুনলাম মামলা হয়েছে। সেই মামলার 1 নম্বর আসামি আব্দুল্লাহ আল আমিন। কি কথা কি বুঝতেছেন? এই নাটক আমরা দেখেছি 16 বছর। 2018 সালে নির্বাচনের আগ দিয়ে গোটা বাড়ি ঘেরা দিয়ে আমাকে থানায় নিয়ে চলে গেলাম। ওসি সাহেব দেখে কান্দে। আপনি কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত ওয়াজ শুনি। তো ভক্ত ওয়াজ শুনেন তো আমার ধরে আনছেন কেন? হুজুর চাকরি বাঁচান তো ফরজ। তো বললাম ইমান বাঁচান তো নফল। মামলা খান দিয়া বলল হুজুর নির্বাচন পর্যন্ত আপনি জেলখানায় থাকেন। ঢুকলাম, এক মুরব্বী সামনে দাঁড়ানো, লম্বা একখান সালাম দিয়ে বলল হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব ভালো হয়েছে, ভিতরে থাকেন। কেন? খুব খুশি হয়েছে। আমি ওয়াজ মাহফিল শুনতে যাই, অনেক দূর থেকে ওয়াজ শুনি, একটু মোসাফা হয় না, একটু পাশাপাশি বসে একটু গল্প হয় না, থাকেন, খুব খুশি হয়েছে, থাকেন হুজুর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কি জুলুম হতে পারে! আল্লামা সাইদির মতো মানুষকেও তারা ছাড়ে নাই। বুকটা ফেটে যায় জানেন কেমনে তাকে ধরা হলো। ফার্স্ট হজ আমার জীবনের 2009 সালে, সেই হজে আমি হুজুরকে পেয়েছিলাম, একসাথে হজে গিয়েছি একই বছর, আরাফা, মিনা, মুজদালেফা। ওনার জীবনে সেটা ছিল লাস্ট হজ। বলা হলো হুজুর দেশের অবস্থা খুব খারাপ, মামলা চলে, আপনাকে ধরে ফেলবে, আপনি এই দেশেই নাগরিকত্ব নিয়ে আপনি থেকে যান, আপনাকে সৌদি গভর্নমেন্ট নাগরিকত্ব দিয়ে দিবে। উনি মুস্কি হাসি মেরে বললেন সাইদি পালায় না, আমার দেশের জনগণ মানবেতর জীবন যাপন করবে, জেল খাটবে, আর আমি বাইরে আরামে থাকবো না, হতে পারে না, ফিরে যাব। আলেমরা পালায়। এই দেশের কোন রাজাকার কি পাকিস্তানে গেছে? ওরা যে রাজাকার বলে গালি দিয়ে, কেউ কি পাকিস্তানে গেছে? ভারতীয় রাজাকাররা সব দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, আমার কথা শুনে আপনারা কষ্ট পাচ্ছেন কিনা আমি জানি না। কথা বলার কি দরকার আছে? আমাদের কথা বলার কি দরকার আছে? আমার দেশে আমরা কিচ্ছু বুঝি না, আমরা আর কোনো কিছু দেখতে চাই না। আমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। কিসের সরকার বলেন? কিসের সরকার? নামাজ। যে লোক নামাজ চায় না সে লোক আমার কেউ আপন হতে পারে না। কষ্ট হচ্ছে না তো আপনাদের শুনতে? আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায় আমার। আজকের স্বাধীনতার 54 বছর, আজকে 16ই ডিসেম্বরে চলে গেল। 54 বছর চলে, অথচ 54 বছরে আমার দেশের যে মুসলমান, এর মধ্যে মাত্র 5% মুসলমান নামাজি, আর বাকি 95% মুসলমান হলো বেনামাজি। নামাজি পড়ে না তারা। এই সংখ্যা কেন হলো? কি জন্য হলো? নামাজি মাত্র 5%, বেনামাজি হলো 95%। এখানে যারা আসছেন আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন করব, এই দেশে যে মুসলমানগুলো আছে অধিকাংশ মুসলমান কি কোরআন পড়তে পারে নাকি? পারে না। কি জন্য পারে না? অবশ্যই তো পারার কথা ছিল, নামাজি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু নামাজি বেশি হয় নাই কেন? কারণ এই 54 বছরে কেউ রাষ্ট্রে
কেউ ক্ষমতায় আসার পরে কেউ আইন আকারে নামাজের বিল তারা পাশ করে নাই। নামাজের আইন যদি পাশ হতো, উল্টো হতো, নামাজি হতো 95%, বেনামাজি হতো হলো 5%। অতএব যে দল যুবক তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, যে দল তোমাকে জাহান্নামের আগুন থেকে তোমাকে হেফাজত করবে না, যে দল তোমার হাতে মদের বোতল তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, জেনা করার জন্য নারী তুলে দেয়, তোমার হাতে জুয়ার কারবার তুলে দেয়, তোমাকে চরিত্রহীন বানাতে চায়, সেই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। ওগুলো আমরা মানি না। আমাদের নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নেতা কয়জন হবে? আমাদের রব কয়জন? আমাদের বিধান কয়টা? আমাদের কিতাবের নাম কি? কোরআন। সব তো আসি আমাদের, অন্য কোথাও যেতে হবে কেন? আমার বন্ধুগণ, সেই নেতার ব্যাপারে, সেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে সুন্দর করে তার পরিচয় তুলে ধরেছেন। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন। অন্যান্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু কোরআন যার উপরে নাজিল হলো সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে কোথাও তাকে নাম ধরে একটা বারের জন্য ডাকেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে ডেকেছেন দেখেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নাম ধরেছেন সেখানে গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমার নবীজি আল্লাহ রাসূল নিজে তার খেতাব দিয়ে দিলেন, আবার আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। দুই একজন করে উঠতেছেন, মনে হয় বেশি রাত হয়েছে না? বেশি রাত হয়েছে? আমি কি দোয়া করে দেব তাহলে? দুই একজন করে ওঠেন কেন? একটু বসেন, একটু মেহেরবানি করে বসুন। কি হয়েছে? গরম? একটু বসেন। আপনি যদি নড়াচড়া করেন তাহলে আমি কথা বলবো কেমনে? একটু বসুন। সময় তো জীবনে বহু জায়গায় ব্যয় করেছি, এখানে বসলে কি গুনাহ হবে না সওয়াব হবে? যতক্ষণ থাকবো সওয়াব না গুনাহ? সওয়াব হবে। যদি আমরা জানতাম যে এখানে বসার বরকতটা কি, যা শুধু এতটুকু বলবো, যতক্ষণ থাকবো গুনাহ আমলনামা থেকে ঝরে যাবে আর আমলনামায় সওয়াব যোগ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। প্লিজ একটু বসুন। শীতের রাত তো, কষ্ট হচ্ছে, আমি ফিল করছি। একটু বসুন। সম্মানিত ভাইয়েরা, দেশের একটা পরিবর্তন এসেছে, আমরা আরেকটা পরিবর্তন দেখতে চাই। সেটা হলো আমরা সমাজে কোরআনটাকে দেখতে চাই। সবে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবে রাজি আছেন তো? যুবকরা তোমরাই পারবে, কিন্তু শুধু শর্ত হলো একটু উন্নত চরিত্র দরকার। উন্নত চরিত্র। তোমরা যা দেখিয়েছো বাংলাদেশকে, এটা মনে রাখার মতো। আল্লাহ তোমাদের দিল থেকে ভয়কে দূর করে দিয়েছিলেন। কল্পনা করা যায়
আমি তো ভেবেছিলাম মনে হয় ছেলেরা মনে হয় সন্তানরা মনে হয় ইয়াবা আসক্ত হয়ে পড়েছে, ডিভাইস আসক্ত হয়ে, মাদকাসক্ত হয়ে সব ধ্বংস হয়ে গেছে। না, ওরা জাতে মাতাল, তালে ঠিক ছিল, জায়গা মতো হিট করেছে। দুপুরে লাঞ্চ করেছে গণভবনে যায়, মনে আছে না? মনে আছে আপনাদের? মনে আছে না? গণভবনে গিয়ে তারা লাঞ্চ করেছে। যুবকরা, তোমাদের জন্য শুধু এখন একটা জিনিস প্রস্তুত করতে হবে, উন্নত চরিত্র। গার্লস স্কুলের সামনে যায়া ইতিমের মতো বসে থাকা যাবে না। রাগ করতেছো নাকি তোমরা? নোংরামি করা যাবে না। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, প্রেমটা আসে হলো বিয়ার আগে না বিয়ার পরে? আস্তে আস্তে কয়, বিয়ার আগে না বিয়ার পরে? বিয়ার পরে। এই সমস্ত নোংরামিগুলো যদি তোমরা ছেড়তে পারো, যুবকরা তোমরা যদি নামাজটা পড়তে পারো, উন্নত জীবন যদি গ্রহণ করতে পারো, উন্নত চরিত্র যদি গ্রহণ করতে পারো, তুমি কি জানো আমার আল্লাহ নিজে অফার করছেন, রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। যখন কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী কোনো নারী যখন কোনো যুবককে প্রেমের প্রস্তাব দেয়, সেই যুবকটা প্রেমের প্রস্তাব পাওয়ার পরও যখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ ওই যুবককে ওয়াদা করেছেন, আমার আল্লাহ বলেন আমি তাকে আমার আরশ আজিমের ছায়ায় তাকে আমি জায়গা দিয়ে দেব। উন্নত জীবন, উন্নত চরিত্র গ্রহণ করতে হবে যুবক। মন চাবে নারীর দিকে চেয়ে থাকি, চেয়ে থাকবো না, চেলাম না, প্রথমবার তাকিয়েছি আমার জন্য গুনাহ হবে না, প্রথমবার তাকালে মাফ, দ্বিতীয়বার তাকালে পাপ হয়ে যাবে। বহুদিন আগে এক মাহফিলে বললাম, এরকম প্রথমবার তাকালে মাফ, দ্বিতীয়বার তাকালে পাপ। এক যুবক পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর এক তালে এক চোটে 1 ঘন্টা ছায়া থাকলে কি গুনাহ হবে নাকি? যেরকম নাউজুবিল্লাহ। গুনার কাছে যাওয়া যাবে না, পাপীর কাছে যাওয়া যাবে না। যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজের চরিত্রকে সুন্দর করো, সুন্দর করে জীবনটাকে সাজিয়ে নাও, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসুন আমরা সেই নবীর জীবন থেকে আদর্শ গ্রহণ করি। আদর্শটা নিব একজনের কাছ থেকে। তিনি হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ব্যাপারে সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন তোমাদের জন্য একমাত্র আদর্শ মডেল। তাকে তোমরা গ্রহণ করো, জীবন ধন্য হয়ে যাবে, জীবন তোমার একদম সুন্দর সাজানো জীবন হয়ে যাবে, দুনিয়াতেও সুখ পাবে, আখিরাতেও নাজাত পেয়ে যাবে। আমার নবীজি যে আদর্শটা তিনি প্রতিষ্ঠা করেছেন, তার চরিত্র কি ছিল? কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ। যখন প্রশ্ন করা হয়েছে আম্মা জানা আয়েশাকে, তিনি বললেন কানা খুলুকুল কোরআন, আমার নবীর চরিত্র ছিল কি? বলেন তো জোরে বলেন, কি কি? কোরআন যে চরিত্র শেখায় সেই চরিত্র আমার নবীর ছিল। আমার নবীজি এই কোরআন দিয়েই অন্ধকারে নিমজ্জিত জাতিকে, একদম ঘুরে ধরা সমাজকে একটি সুন্দর সোনালী সমাজে রূপ দিয়েছিলেন। যারা ছিল চোর তারা হয়ে গেছে সম্পদের পাহারাদার, যারা ছিল নারী সতীত্বের জম তারা হয়েছিল নারী সতীত্বের পাহারাদার। আমার নবী যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজের মানুষ এতটাই জঘন্য ছিল যে নিজের মাকে পর্যন্ত তারা বিয়ে করত। জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। মানে
বাবা বিয়ে করছে, ছেড়ে দেওয়ার পর ছেলে যা ওই মাকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসছে। এত নোংরা সমাজ ছিল সেই সমাজের মানুষ। সেই সমাজের মানুষগুলোকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, অন্য কিচ্ছু দিয়ে নয়, একমাত্র কি দিয়া বলুন তো? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। আমার নবীর সামনে এক সাহাবী নতুন দিন গ্রহণ করার পর প্রত্যেক দিন কান্নাকাটি করে, প্রায় কান্দেন তিনি। আমার নবীজি বললেন, সাহাবী তুমি কি দিন গ্রহণ করে কি ঠকেছ নাকি? তোমার চোখে পানি কেন, এত কাঁদো কেন, কি হয়েছে তোমার বলো তো? সাহাবী বলছেন, হুজুর আল্লাহর কসম করে বলি, দিন গ্রহণ করেছি, আমার জীবন ধন্য হয়েছে, আমি খুশি হয়েছি, কিন্তু তুমি কান্নাকাটি কেন করো? হুজুর আমার কান্না করার হেতু হলো আমি দিন গ্রহণ করার মধ্য দিয়ে আল্লাহ পাক আমার সব গুনাহ মাফ করলেও আমার মন বলে আমার একটা গুনাহ বুঝে এখনো মাফ হয় নাই, আল্লাহ বুঝে সেই গুনাহ আমার কখনো মাফ করবেনও না। আমার নবীজি বললেন, সাহাবী তুমি কি এমন গুনাহ করেছো আমার কাছে একটু বলো তো, খুলে মেলে বলো তো। আমার নবীজি ফ্রি ছিলেন, সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন, সবার সঙ্গে মন খোলা হয়ে কথা বলতেন। এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীর সামনে, এমন নবীর সুন্দর আচরণ ছিল, তারা বসে বসে তার সঙ্গে গল্প করত, ছোট্ট বাচ্চাদেরকেও টাইম দিতেন। অবাল বৃদ্ধ বনিতা সবার সঙ্গে রাসূল আমার ফ্রি ছিলেন, সুন্দর করে তিনি কথা বলতেন। শুধু কথা বলতেন না, তিনি কথা শুনতেনও। একদিন এক সাহাবীর সামনে থেকে এরকম আলোচনার বৈঠক থেকে দাঁড়ায় গিয়ে বলছে, হুজুর আমি একটা কথা আপনাকে শোনাতে চাই। কি কথা বলো? আমার কি সেই দামি কথা কি হয় নাকি? জাহিলি যুগে আমি একটা মূর্তির পূজা করতাম, প্রতিমার পূজা করতাম, সেই প্রতিমাকে নিয়ে আমি বুকে রাখতাম, পিঠে রাখতাম, আগলে রাখতাম, কোথাও গেলে পরে ভাগ্যের প্রতীক মনে করে সঙ্গে করে নিয়ে যেতাম। একদিন হঠাৎ করে হুজুর কোথাও যাচ্ছিলাম, হঠাৎ করে পেশাবের চাপ চাপলো, আমি মূর্তিটাকে রাখবো কোথায়? সাথে নিয়ে গেলে তো সম্মানহানি হয়ে যায়, একটু উঁচু জায়গায় রেখে দিলাম। উঁচু জায়গায় রেখে আমি আস্তে করে আড়ালে চলে গেলাম, শৌচকার্য কমপ্লিট করে আসলাম। নবী এই কথাগুলো শুনতেছেন। শৌচকার্য কমপ্লিট করে সে দেখলাম আমার সেই মূর্তিটা হাতের মধ্যে নেব, দেখে আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। ভাবলাম বুঝি এটা রহমতের পানি। জিব্বা দিয়ে চাটন দিলাম, চাটন দেওয়ার মধ্যে আমতা আমতা গন্ধ, যেরকম নাউজুবিল্লাহ। আমার নবীজি বলে ফেলেন, এরপরে তুমি কি করলা? হুজুর সামনে দেখি কুকুর একটা লেজ গুটায়া যায়, আমার এমন রাগ উঠল, সর্বশক্তি নিয়োগ করে এক আছাড়ে টুকরো টুকরো করে ফেললাম। আপনার কাছে এসে আমি এমন রবের সন্ধান পেলাম, যিনি হচ্ছেন আকাশের মালিক, জমিনের মালিক, মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবী নবীর সামনে বসে আছেন। নবীজি আমার বললেন, সাহাবী তোমার চোখের পানি কেন বের হচ্ছে, তুমি কেন কাঁদো বলো তো? সাহাবী নবীর সামনে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা দোষ করে ফেলেছি। কি দোষ বলো? হুজুর নিজের অজান্তে জিহালাতের কারণে, আমি আমার শিরকিয়াতের কারণে আমার ভিতরে কোনো দয়া মায়া কাজ করে নাই, আমি নিজের হাতে নিজের কন্যা সন্তানকে আমি খুন করে ফেলেছি হুজুর। আমি প্রত্যেক রাতে ঘুমাতে যাই, ঘুম হয় না, বারবার মনে হয় সে সন্তানের কথা। আমার নবীজি বললেন, কেমন করে খুন করেছে বলো তো? নবীজি আমার তার সামনে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন কথাগুলো। এক পর্যায়ে সাহাবী বলছেন, হুজুর স্ত্রী গর্ভের সন্তানটার বয়স যখন 6 মাস হয়েছে, বললাম যাও বাবার বাড়ি চলে যাও, সন্তান ডেলিভারি হয়ে আসো, সন্তান যদি ছেলে হয় সন্তানটার সাথে করে নিয়ে আসবে, মেয়ে সন্তান হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। সন্তান, মেয়ে সন্তান আমি জীবিত দেখতে চাই না। এই কথা বলে পাঠায়া দিলাম। সন্তান ডেলিভারি হয়ে গেল, আমাকে জানানো হলো সন্তান না মৃত হয়েছে, কিন্তু সন্তান তো মেয়ে হয়েছিল হুজুর। 6টা বছর আমি টের পাই না, অন্য ঘরে সে বড় করেছে সন্তানটাকে আমার বউ।
সেই সন্তান একদিন আমার চোখের সামনে পড়ে গেল, আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা। সন্দেহ লাগলো, সন্তানটাকে ধরে এনে স্ত্রীর সামনে হাজির করা মাত্র স্ত্রী বলতেছে, আমার স্বামী আপনি কিছু বলতে চান নাকি? সত্যি করে বলো তো এই সন্তানটা কার সন্তান হুজুর? সঙ্গে সঙ্গে হুজুর আমার স্ত্রী কাঁপতে কাঁপতে বলতেছে, এই সন্তানটা আমাদের ঔরসজাত সন্তান, কতক্ষণ তথ্য গোপন করব? আমি খেপে গেলাম, রেগে গেলাম, প্রচন্ড অগ্নিশর্মা হয়ে গেলাম। এক পর্যায়ে সন্তানকে খুন করার জন্য আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি। ঠান্ডা মাথায় খুনি বনে গেলাম। আমি মেয়েকে বুঝতে দিলাম না, বউটাকে বুঝতে দিলাম না। সন্তানটাকে অভিনয় করে মা বলে ডাক দিলাম, বুকের মধ্যে এসে বসে গেল। সন্তানকে বললাম, মা তোমাকে আমি কালকে তোমার নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা আস্তে করে আমার কপালে চুমু খেলো, আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরলো। তার মাকে লক্ষ্য করে বলে, মা আমার এই বাবার সঙ্গে আগে কেন পরিচয় করে দাও নাই? আমি মেয়েটার দিলের মধ্যে ঢুকে গেলাম, কিন্তু আমি যে পাষাণ বাপ, সন্তান সেই সময় পর্যন্ত জানে না। ওকে নিয়ে পরের দিন রওনা করলাম নানির বাড়ির দিকে, না যে জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গলের দিকে যখন রওনা করেছি, মেয়েটার মুখটা ছোট হয়ে গেল। মেয়েটা বারবার বলছে, বাবা তুমি যাবে হচ্ছে নানির বাড়ি, তুমি এই দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হলাম, কোদাল নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন করি হুজুর, কোদাল মারতে নিয়ে কিছু ধুলাবালি, কিছু মাটি আমার দাড়ির মধ্যে লেগে যায়। আমার মেয়েটা তার 5 আঙ্গুল দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সরায় দেয়, আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে যাচ্ছিল, আমার শরীর থেকে ঘামগুলো ঝরতেছিল। সেই ঘামগুলো ঘরমাক্ত দেহটা গামছা দিয়া বারবার মুছে দেয়, আর বলে, বাবা নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটা আমার সামনে দাঁড়ায় আছে। মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে? মেয়েটা গর্তের দিকে সরল মনে আগায় গিয়ে যখন উকি মেরে দেখতে লাগলো, আমি পাষাণ বাপ, আমার মধ্যে মায়া দয়া কাজ করলো না, আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো মোহাব্বত কাজ করলো না। আমি পিছন দিকে চলে আসলাম, এমন জোরে পিছন দিক থেকে 2 হাত দিয়ে এত জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। চট করে চিত হয়ে 2টা হাত এক জায়গায় হুক করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য হয়েছে। তুমি আজকে আমাকে এখানে মারার জন্য, মেরে ফেলার জন্য নিয়ে এসেছো বাবা। ও বাবা আজকে তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, একটা বারের জন্য আমাকে আজকে বাঁচায় দাও। প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কোনোদিন এই চেহারা তোমার সামনে দেখাবো না বাবা, আমাকে মাফ করে দাও। হুজুর দয়া হলো না, মায়া হলো না। আমি এমন পাষাণ বাপ, শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে, সামাজিক কারণে হাতের মধ্যে বড় একটা পাথর নিলাম। পাথর নিয়ে তার কলিজা বরাবর এমন জোরে আঘাত করলাম, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আমার চোখের সামনে আব্বা বলে ডাকতে ডাকতে এক পর্যায়ে পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জনমের মতো সন্তানকে দুনিয়া থেকে আমি বিদায় করে দিলাম। আমার নবীজির সামনে যখন এই কথাটা আমার নবীর সামনে যখন বলে ফেলছেন সাহাবী, নবীজি সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, সাহাবীর আর কান্দিস না, তুই যে ভুলটা করেছিস তুই কি জানিস? আমার আল্লাহ তোর এই বড় গুনাহ তোর জীবন থেকে দিন গ্রহণ করার কারণে মাফ করে দিয়েছে। আমার বন্ধুগণ, সে অসভ্য সমাজ থেকে বের করে আনলেন আমার রাসূল আবু বকরের মতো মানুষকে, ওমরের মতো মানুষকে, ওসমানের মতো মানুষকে, আলীর মতো মানুষকে। এত দামি দামি মানুষগুলো সেই জাহেলিয়াতের সমাজ থেকে বের করে এনেছেন অন্য কিছু দিয়া নয়, একমাত্র কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। এই জন্য ভাইরা, নিজে মাদ্রাসায় পড়তে পারি নাই, সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সময় বেশি ক্ষেপণ করব না, অনেক ঠান্ডা লাগতেছে, আপনাদের কষ্ট পাচ্ছেন, কিছু মুরব্বী অনেক বয়স্ক লোকও আছেন। আর কিছু সময় আমি একটু বলতে চাচ্ছি, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা আবু বকর সেই সমাজ থেকে বের হয়ে আসা মানুষ। সাইয়েদনা ওমর, তিনি কি রাসূলকে মহব্বত করতে গেছেন আগে না মারতে গেছেন আগে?
মারতে গেছেন, পারেন নাই, হেরে গেছেন। কিসের কাছে? কোরআনের কাছে তিনি হেরে গেছেন, পারেন নাই। দিন গ্রহণ করতে তিনি বাধ্য হয়েছেন। সেই কোরআন আমাদের সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সেই কোরআনকে আমরা সুন্দর করে পড়বো, জানবো, শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। সেই কোরআনের চরিত্রই হচ্ছে আমার নবীর চরিত্র। আমার নবীজির জীবনের যে অনুকরণীয় কিছু আদর্শ আছে, এর মধ্যে কয়েকটা আদর্শের কথা বলেই আমি আমার আলোচনা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির অনুকরণীয় যে আদর্শগুলো ছিল, এর মধ্যে 1 নম্বর আদর্শ হলো দাওয়াতের কাজ করা। কিসের কাজ করা বলেন তো? দাওয়াতের কাজ করা। সেই দাওয়াতের কাজ রসুল করে গেছেন, আমাদের মনে হয় এই দায়িত্ব নাই। আসতে বলে এই দায়িত্ব আছে না নাই? যুবকরা, তোমরা যারা আছো, তোমরাই পারবে। তোমার গ্রামটাকে তুমি সাজাও। তোমার গ্রামে কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না, এটার তালিকা করো। তোমার গ্রাম থেকে কোন ঘর থেকে কোন নারী আপত্তিকর পোশাক পরে বের হয়, তুমি তার বাড়িতে যাও, তোমরা গিয়ে পরামর্শ দাও এবং বলো, আমাদের চোখের সমস্যা হয়, আমাদের গুনাহ হয়, দয়া করে এই গ্রামে কোনো মহিলা বোরকা ছাড়া বের হতে পারবে না। আস্তে কোন কেন, জোরে বলেন ঠিক কিনা? সজাগ হও, জেগে ওঠো। তোমার গ্রামের মাতব্বর যদি নামাজ না পড়ে, তাকে দাওয়াতি কাজ করো। চাচা নামাজ পড়েন, আপনার মাতব্বরি আমরা মানি, কিন্তু যদি উনি নামাজ না পড়েন, বারবার বোঝাইয়ের পরও যদি না শোনে, সোজা বলে ফেলো যে আপনি নামাজ পড়বেন না, আপনার মাতব্বরি আমরা মানি না। তোমার গ্রামকে বেনামাজি মুক্ত করো, বেপর্দা মুক্ত করো। তোমার গ্রামকে তুমি সাজাও। 64,000 গ্রাম বাংলায় যদি এমন পরিবেশ তৈরি হয়ে যায়, আগামীর দেশ হবে কোরআনের দেশ। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সবাই আমরা দাওয়াতি কাজ করব নবীর মতো। রাসূল কেমন করে দাওয়াত দিয়েছেন কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মানুষকে দাওয়াত দেন প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে এবং উত্তম নসিহতের মধ্য দিয়া। আমার নবীজি যখন মক্কার বাসিন্দা, কালিমার দাওয়াত দিতে গিয়েছেন, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? বলেন বলেন, কি পেয়েছেন? পাথর পেয়েছেন। জুলুম চলেছে নবীর উপরে, অত্যাচার চলেছে নবীর উপরে, সাহাবে কেরামদের উপরে। আমার বন্ধুগণ, একদিন আমার নবীজি সকালবেলা তিনি ঘরের মধ্যে আছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরের নামাজ পড়ার জন্য কাবা শরীফের দরজার সামনে গিয়ে যখন নামাজ ধরেছেন, উতবা, সাইবা, মুগীরা সব একসঙ্গে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল। নাকের উপরে খরম জুতা দিয়ে চাপা দিয়েছি, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। সবাই ভেবেছে আবু বকর বুঝে মারা গেছে, সেন্সলেস হয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পর যখন তিনি সেন্সটা ফিরে পেলেন, সেন্স ফিরে পাওয়ার পর নিজের কথা চিন্তা না করে মনে মনে ভাবলেন, বুঝি রাসূলকে তারা আক্রমণ করে বসলো। নিজের কথা না চিন্তা করে সোজা চলে গেছেন নবীর ঘরের দিকে। দরজায় গিয়ে কড়া নাড়লেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি দরজা খুলুন, মক্কার হাওয়া ভালো নয়, আপনাকে তারা মেরে ফেলবে। আমরা মক্কার বাইরে চলে যাই। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, আবু বকর, তোমার নাকের ক্ষত হয়েছে কেমন করে, কি হলো বলো তো হুজুর? আমি নামাজ পড়তে গেছি, উতবা সাইবার আমার নাকটা খড়ম জুতা তুলে দিয়ে আমার নাকটা ক্ষত করে দিয়েছে। রাসূল তাকে নিয়ে বললেন, চলো আমরা মক্কার বাইরে যাই, মক্কার হাওয়া ভালো না, দাওয়াতি কাজের কোনো পরিবেশ নাই। চলে গেলেন তারা মক্কার আউটসাইডে। মক্কার বাইরের দিকে যখন চলে গেলেন, আমার নবীজি লক্ষ্য করে দেখেন আবু বকরের নাক থেকে দরদর করে রক্তক্ষরণ হচ্ছে, মনে হয় সে মারা যাবে।
উটের দুধ খুঁজলেন, পেলেন না। মেষের দুধ খুঁজলেন, পেলেন না। দুম্বার দুধ খুঁজলেন, পেলেন না। ছাগলের দুধ খুঁজতে বের হলেন, সামনে একটা ছাগলের পাল পেলেন। রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল এইদিকে আসো, একটা ছাগি দেবে নাকি? কি করবেন আপনি? ছাগি যদি দিতে আমাকে দুধ দহন করতাম, আমার বন্ধুটা বড় রক্ত শূন্যতায় ভুগছে, পানি শূন্যতায় ভুগছে, সে মারা যাবে, দাও তো একটা ছাগি, দেওয়া যায় নাকি? রাখাল বলছে সম্ভব নয়, কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই, আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নবীজি খুশি হলেন তার কথা। হারে, এই মরু অঞ্চলের একজন রাখালের ভিতরে ইমান নাই, কিন্তু ইমানের গুণটা আছে। এরপর রাসূল বলছেন, রাখাল আমি তোমার কাছ থেকে কোনো বড় ছাগি নেব না, ছোট্ট একটা ছাগি তুমি আমাকে দাও। যে ছোট্ট ছাগির ওলানে এখনো দুধ আসে নাই, এখনো ছোট্ট ছাগিটার, যে ছাগিটার পেটে কোনো বাচ্চা আসে না, এমন ছোট্ট ছাগি তুমি আমারে দাও। রাখালটা মুচকি হাসি মেরে বলল, ভাবতেছে লোকটা পাগল নাকি, একটা ছোট্ট ছাগি দিয়ে দিই। ছোট্ট ছাগি যখন নবীর হাতে যখন দেওয়া হলো, নবীজি ছোট্ট ছাগিটা হাতের মধ্যে নিয়ে দুই হাত দুই পায়ের মাঝখানে নিয়ে ছাগিটার পিছন দিকে দুই পায়ের ঠিক মাঝখান বরাবর ওলান বরাবর দুটো হাত রেখে বিসমিল্লাহ বলে ফু দিলেন। গোটা ছাগিটার ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এবার বললেন, রাখাল একটা বাটি নিয়ে আসো। বাটি নিয়ে আসা হলো। আমার নবীজি সেই বাটিটা নিয়ে দুধ দহন করা শুরু করলেন। দুধ দহন করতে করতে বাটিটা পূর্ণ হলো দুধে। আমার নবীজি মুচকি হাসি মেরে বলছেন, আবু বকর রক্তাক্ত হয়েছ, মার খেয়েছ, সকালবেলা এখন বরকতের দুধ পান করো। বিসমিল্লাহ বলে তিনি দুধের বাটিটা হাতের মধ্যে নিয়ে তৃপ্তি ভরে খাওয়া শুরু করলেন। এত খাওয়া খাইলেন যে পেটের চামড়া পর্যন্ত টাইট হয়ে গেছে। রাসূল বলছেন, আবু বকর খাইছো কেমন হুজুর? এত দুধ একসঙ্গে জীবনে খেয়েছে আমার মনে পড়ে না, কিন্তু এত দুধ খাইলাম, কিন্তু দুধ তো বাটি থেকে এক চুল পরিমাণ কমলো না। আমার নবীজি বললেন, সাহাবী আবু বকর তুমি পান করে দুধ কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল হাতের মধ্যে নিয়ে যখন খাওয়া শুরু করবে, রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, বরকত পেয়ে গেল। এত পরিমাণ দুধ খেলো, দুধ কমলো না। রাসূল এবার বলছেন, সাহাবী শোনো, আমার আবু বকর শোনো, এই জায়গায় যদি আরো কিছু আল্লাহর বান্দা থেকে যেত, তারও পেট পূর্ণ করে দুধ পান করতো, কিন্তু বাটি থেকে এক চুল পরিমাণ দুধ কমতো না। জোরে বলে সুবহানাল্লাহ। মুআজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যেবার সর্বশেষ বাটিটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে দুধ পান করলেন, বাটি দুধ শূন্য হয়ে গেল। এবার বাটিটা রাখালকে দিয়ে বলছে, রাখাল থাকো, আমরা এখন মক্কার দিকে যাই, সন্ধ্যা হয়ে গেছে। রাখালটার চোখে পানি। রাখালকে দেখে বলছে, আপনার পরিচয় জানি না, তবে আমি আপনার সঙ্গে যেতে চাই। রাসূল বলেন, তুমি আমার সঙ্গে কেমনে যাবে? কিছুক্ষণ আগেই তো তুমি ওয়াজ করলে আমানতের খেয়ানত করা যাবে না, এই ছাগলগুলোর দায়িত্ব জিম্মাদার তুমি, তুমি চলে গেলে তো এই ছাগলগুলো দেখার কেউ থাকবে না। এবার বলতেছেন সেই রাখাল, তাই তো সত্যি, ঠিক আছে আমি যাব না, কিন্তু আপনার কাছে আমার একটা শর্ত হলো। সেই শর্তটা হলো, আপনি যখন দুধ দহন করার সময় যে দোয়াটা পরে দুধ দহন করলেন, সেই দোয়াটা আপনি আমারে শিখায় দিয়ে যান। রাসূল বলেন, কেন তোমার এই দোয়া শেখার কেন এত বড় শখ? এবার রাখালটা বলছে, মাঝে মাঝে আমিও দুধ দহন করব, বিসমিল্লাহ বলে দুধ দহন করব আর দুধ খাবো। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ও রাখাল, শিরকিয়াতের পচা দুর্গন্ধ নিয়ে, শিরকের গুনাহ মাথায় নিয়ে বেঈমান হয়ে হাজার বার এই দোয়া পড়লে কোনো কাজ হবে না। সঙ্গে সঙ্গে রাখালটার সেন্স চেঞ্জ হয়ে গেল, সেন্সটা ফিরে আসলো। এবার রাখাল বলছে, আপনার চেহারা সুরত সিরত দেখে মনে হয় মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে একজন আল্লাহর পয়গম্বর আছে। আমার মন বলছে শতভাগ আপনার সেই বান্দাটাই হবে। আমার নবী যেবার বলছেন, ও রাখাল, চিনতে ভুল করো নাই, চিনতে ভুল করো নাই, বুঝতে ভুল করো নাই, আমি হলাম সেই আখিরে জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আল্লাহর পয়গম্বর। সঙ্গে সঙ্গে রাখালের বুঝতেও দেরি হলো না। রাখাল হাতটা গায়ে দিয়ে বলতেছে, আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن محمدا عبده ورسوله হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আল্লাহ হচ্ছেন হেদায়েতের মালিক। সঙ্গে সঙ্গে রাখালটাকে কালিমা পড়াইয়া দিলেন। সেই রাখাল সাধারণ কোন রাখাল ছিলেন না, সেই রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে লোকটার হাতে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আমার নবীর যুগের ফেরাউন আবু জেহেল, দুনিয়া থেকে বিদায় হয়েছিল এই সাহাবীর আঘাতে। এই সাহাবীকে একদিন মক্কার মাটিতে ইবনে মাসউদ সুন্দর করে কোরআন তেলাওয়াত করলেন। তার সুমধুর কণ্ঠ ছিল, আল্লাহ পাক তাকে সুমধুর কণ্ঠ দান করেছিলেন। রাসূল মাঝে মাঝে বলতেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ যখন তেলাওয়াত করে, ইবনে মাসউদ যখন তেলাওয়াত করে, আমার কাছে মনে হয় যেন জিবরাইল ওহী নাজিল করতেছে। এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন তার সুন্দর কণ্ঠ নিয়ে কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহর কালাম যখন তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল সামনে দাঁড় হয়ে গেল। বাম হাত চেপে ধরে ডান কান বরাবর এত জোরে একটা থাপ্পড় হাঁকায় দিয়েছে। এক থাপ্পড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা ফেটে দরদর করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। ইবনে মাসউদ রক্তের দৃশ্য দেখে বলছেন, আবু জেহেল রে, আজকে তোর ক্ষমতা আছে, আজকে তোর বাহাদুরি আছে, আজকে তোর সম্পদ আছে, তোর পাওয়ার আছে, তোর র‍্যাব চিতা কোবরা আছে, প্রশাসন আছে, তুই আজকে আমাকে থাপ্পড় মেরে কানের একটা তালা ফাটায় দিলি। আবু জেহেল রে, তুই হিসাব করে রাখিস, আজ থেকে বেশি দিন দূরে নয়, কোন অল্প দিনের মধ্যে আমি তোর একটা নয় দুইটা কানের তালা ফাটাইয়া দেব। আল্লাহু আকবার বলেন। এই কথা বলেই নবীর কাছে চলে আসলেন। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতে গেছি, আবু জেহেল আমার কানের তালা ফাটায় দিয়েছে। আমার রাসূল বলছেন, তুমি কি বললা? বলো, আমি উল্টা বললাম, আমি তোর দুইটা কানের তালায় ফাটায় দেব। আমার নবী আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমার ইবনে মাসউদের নেক মাকসুদ তুমি আল্লাহ কবুল করে নাও। সময় বেশি দিন লাগলো না, বেশি দিন সময় লাগলো না। নবীজি মক্কার মাটিতে টিকতে পারলেন না, তাকে ধাক্কা মেরে মক্কার মানুষগুলো মদিনায় পাঠায়া দিল। হিজরত করে চললেন মদিনার দিকে। এক বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক যখন চলে এসেছে, আমার নবীজি যোদ্ধাদেরকে রেডি করতেছেন। এর মধ্যে ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ নামে একজন সাহাবী, তিনিও ছিলেন। আমার নবীজি রমজান মাস, সেই সময় শিশু ইসলাম, সেই সময় আমার নবীজি সাহাবীদের মধ্যে কোনো গায়ের শক্তি পাচ্ছেন না, খাবার নাই, দাবার নাই, টাকা নাই, পয়সা নেই, তরবারি নাই। আমার নবীজি এমনও কিছু সাহাবী ছিলেন বদর যুদ্ধে খেজুরের ডাল শুধু হাতের মধ্যে দিয়ে বলেছেন, যাও যুদ্ধ করতে যাও। এমন একটা অসম যুদ্ধ হয়েছিল বদর প্রান্তরে। আমার নবীজি যখন বের হবেন, সাহাবায়ে কেরাম বলছে, হুজুর আমরা রোজাদার, আমরা রোজা রেখে যুদ্ধ করবো। রাসূল বললেন, না রে না, যুদ্ধ একটা সফর, এই সফরে রোজা না রেখে যেতে হবে, কারণ শক্তির প্রয়োজন। আমার নবীজি তাদেরকে নিয়ে রওনা করবেন। সংখ্যা মিলে না, সংখ্যায় খুব কম সাহাবী। এই কথা যখন মদিনার এদিক সেদিক যখন ছড়িয়ে পড়েছে, ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া রাসূল বলছেন, তোমার এখানে দাঁড়ায়া কি করো? হুজুর পারমিশন যদি দিতেন, আমরা মদিনার একজন আফরার ছেলে দয়, আমরা যুদ্ধে যেতে চাই, শহীদ হতে চাই। রাসূল বললেন, না, দেওয়া যাবে না পারমিশন। কেন? বয়স কম, ফিটনেস নেই, তরবারি ধরতে পারবে না। বড়জন বলে, হুজুর সে তো আমার চাই বয়সে ছোট, আমি ওর চাইতে বয়সে লম্বা আছি, আকারে লম্বা আছে, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। ছোটজন বলে, হুজুর আমার বড় ভাই যদি জিহাদের পারমিশন পেয়ে যায় আমাকেও দিতে হবে, কারণ ও লম্বা বেশি হতে পারে, কিন্তু গায়ের ওজনটা আমার, গায়ের জোরটা আমার বেশি। জোরে কারণ সুবহানাল্লাহ। আমার নবীজি একটু মুস্কি হাসি মেরে বলেন, শক্তি তোমার বেশি, বুঝবো কেমন? হুজুর মারামারি লাগায় দেন। দুজন কুস্তি শুরু করে দিয়েছে, বড়জন ছোটজন কিনেছে ফেলে দিয়েছে। নিচ থেকে বড় ভাইয়ের কানের মধ্যে ঢুকায় দেয়, বলে, কানে কানে বলছে, ভাই রে, তুই কি আমার সঙ্গে কখনো, আমি কি তোর সঙ্গে কখনো পারবো না? কি পারবো না, কিন্তু তুই কি জানিস, তুই কি এটা চাস আমাকে মাইনাস রেখে তুই জিহাদে যাবি? না রে না, দুনিয়া তো একসঙ্গে সব কাজ করেছি, একসঙ্গে আমরা দুজনে যুদ্ধে যেতে চাই। আমার নবীজি ওদের মনের খবর জানতে পেরে চোখের পানি ফেলতে ফেলতে আরশের মালিক আল্লাহকে বলছেন, আল্লাহ ওদের বয়স নাই, ওদের সেই বডি ফিটনেস নাই, তরবারি ধরার মতো শক্তি সামর্থ্য নাই, কিন্তু তাদের যে চেতনা, আল্লাহ আমি এদেরকে অন্তত দুজনকে যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ।
এই দুইজন ছুটে চললেন জিহাদের ময়দানে। ইবনে মাসউদ তো টার্গেট করেই আছেন, আজকে আবু জেহেলকে অবশ্যই ধরে ফেলবো। বদর নামক প্রান্তর, আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আজ থেকে সেই 16-17 বছর আগে গিয়েছিলাম। সেই বদর প্রান্তর মদিনা থেকে 80 মাইল দূরে। আমার নবীজি 80 মাইল দূরে গিয়ে পৌঁছলেন। ওইদিকে কুরাইশরা মক্কা থেকে লোহিত সাগর দিয়ে ঘেঁষে ঘেঁষে তারা প্রায় 400 মাইল অতিক্রম করে আসছে। যুদ্ধের ময়দানে সব দাঁড়ায় গেছে। আমার নবীজি সেই যুদ্ধের ময়দানে সবাইকে লম্বা কাতারে কাতারে দাঁড় করা দিয়েছেন। ওই ছোট্ট দুইটা বাচ্চা আফরার ছেলে নয়, দ্বিতীয় কাতারে নয়, তৃতীয় কাতারে নয়, চতুর্থ কাতারে নয়, প্রথম কাতারে একজন সাহাবীর সামনে, সাহাবীর মধ্যে সাহাবীকে মধ্যে রেখে দুজন দু জায়গায় দাঁড়ায় আছে এক লাইনে। হঠাৎ করে এই দুই ভাইয়ের এক ভাই প্রশ্ন করে ফেলতেছেন সেই সাহাবীকে, আবু জেহেল কোথায়? আবু জেহেল কোথায়? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, আবু জেহেল দিয়ে কি করবা? সঙ্গে সঙ্গে দুজন ছোট্ট ছেলে বলতেছে, আমরা যুদ্ধ সবার বিরুদ্ধে করতে আসি না, আমরা শুধু আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি। কেন? আমরা শুনেছি রাসূলকে নাকি সবচাইতে বেশি কষ্ট আবু জেহেল দিয়েছে। এই কথা বলা মাত্রই যাকে প্রশ্ন করা হয়েছে সেই ব্যক্তি হল আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার কানের তালা ফেটে দিয়েছিল। শামী ইবনে মাসউদ যখন বলে ফেললেন, ওই যে ঘোড়ার পিঠে দেখা যায় দুটা পা ছেড়ে দিয়ে চতুর্দিকে সৈন্য থেকে পাহারা দিচ্ছে, ওটাই হলো কাফিরদের নেতা আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে সঙ্গে সঙ্গে ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলের দুই পাশে দাঁড়ায় গেছে, টের পায় নাই। তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, ছোট্ট তরবারি, ছোট্ট মানুষ। দুজন সজোরে চোখের ইঙ্গিত দিয়ে আল্লাহু আকবার বলে দুইজনেই আবু জেহেলের দুই পায়ে সজোরে আঘাত করেছে। ওই যে কোমর কুঁজা হয়ে ওই উটের পিঠ থেকে যে বেকায়দা হয়ে পড়ে গেছে, কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। রক্তাক্ত হয়ে পড়েছিল সেই যুদ্ধের ময়দানে। এই মুআজের ভিতরে বড় ভাই মুআজকে তারা ধরে ফেললো। পিছন দিক থেকে একজন কাফের এসে তার ডান হাতে আঘাত করেছে। এক আঘাতে চামড়ার সঙ্গে ডান হাতটা ঝুলতেছিল। ঝনঝন করে তরবারি পড়ে গেল। দৌড় মেরে গিয়া বাম হাতে তরবারি তুলে নিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন। এমন সময় ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলন্ত থাকা হাতটা এসে বাম হাতে বারবার ধাক্কা খায়। মনে করে ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে করতে কাফেররা তার বাম হাতে পিছন দিক থেকে আঘাত করলো। দুই হাত নাই, যুদ্ধ করবেন কেমনে? তরবারে ঝনঝন করে পড়ে গেছে। কাফেররা তার গর্দান বরাবর হাঁকায় দিল, মস্তকটা বিচ্ছিন্ন হয়ে পড়লো। এই মাস দুনিয়া থেকে বিদায় হয়ে দুনিয়াবাসীকে জানায়া দিল, দুনিয়ার মুসলমানরা শোনো, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য এমন করো, এই হাসি মুখে জীবনটা দিয়ে দিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই দিন এমনি এমনি আসে নাই। সেই দিনকে বিজয়ী করার জন্য আমাদেরও চেষ্টা করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এর মধ্যে এর জন্য সবার আগে দরকার হলো উন্নত চরিত্র। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। হাত নামান। 1 নম্বর হচ্ছে দাওয়াতি কাজ। নাম্বার 2 হলো সাহসী হতে হবে। রাসূল ছিলেন ভীরু না সাহসী? বলেন ভীরু না সাহসী? সাহসী ছিলেন। সাহস না থাকলে কোনো কিছুই বিজয় অর্জন করা সম্ভব নয়। মনে আছে কিনা আপনাদের, জুলাইয়ের শেষ সপ্তাহের দিকে রাজপথে ছোট্ট ছোট্ট 8-10 বছরের বাচ্চারা ঝাঁপিয়ে পড়েছিল। মনে আছে আপনাদের? এই সাহসটা কে দিয়েছিলেন? আসতে বলবেন না, কে দিয়েছিলেন? সাহস। নাম্বার 3 হলো ধৈর্য ধরা। আমার নবীজির যতগুলো গুণ ছিল এর মধ্যে তিনি ছিলেন ধৈর্যের পিরামিড। ধৈর্যশীল আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো উন্নত চরিত্র, যেটা নিয়ে আমার আজকে সাবজেক্ট। উন্নত চরিত্র গঠন করব আমরা।
এই মুখে কখনো মিথ্যা কথা বলা যাবে, গীবত করা যাবে, বলেন গীবত করা যাবে। এরপরে এই মুখ দিয়া যা খাবো হারাম কোনো খাবার খাওয়া যাবে, এই মুখ দিয়া মিথ্যা কোনো সাক্ষী দেওয়া যাবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং যা বলবো সেটাই হবে সুন্দর কথা, সুন্দর বচন হবে। ইমানদারের মুখের কথা হবে দলিল লেখকের দলিল লেখার মতো। দলিল লেখক যেমন দলিল লিখতে নিয়ে খুব যত্ন করে লেখে, ঠিক তেমনি ইমানদার কোনো কথা বলতে গেলে সে যত্নের সঙ্গে কথা বলবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এমনভাবে কথা বলা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পরিবারের প্রতি দায়িত্বশীলতা, পরিবারকে সময় দেওয়া, এটা ছিল নবীজির জীবনের একটা গুরুত্বপূর্ণ আদর্শ। রাসূল মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন গরিবের সাথে, বিয়ে দিয়েছেন বটে, কিন্তু কোনোদিন 3 দিন পার হতে দেননি মেয়েকে না দেখলে তিনি ছটফট করতেন। পরিবারের প্রতি তার অ্যাট্রাকশন ছিল, একটা আকর্ষণ ছিল। আল্লাহ নবীজির এই সুন্নাহগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। নাম্বার 5 হলো আমানতদারিতা। আমরা আমানতদারিতা রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। বোনের সম্পত্তি মেরে খাবো নাকি? বোনের সম্পত্তি মেরে খাওয়ার মতো ভাই তো মনে হয় আক্কেলপুরে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। নাম্বার 6 হচ্ছে এতিম নিকটাত্মীয় প্রতিবেশীদের সঙ্গে সুন্দর আচরণ আমরা করব। এরপর নাম্বার 7 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য আমরা করব। নাম্বার 8 হলো আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরব। নাম্বার 9 হচ্ছে ঈমানের পথে অবিচল থাকব। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 11 হলো যে কোনো কাজ, যে কোনো কর্মে একা সিদ্ধান্ত নেব না, পরামর্শ করব। পরামর্শ কে বলেছেন বলেন তো? আল্লাহ বলেছেন। নাম্বার 12 হচ্ছে বিনয়ী হব আমরা। নাম্বার 13 হলো ক্ষমাশীল হব আমরা। নাম্বার 14 হলো কাফেরদের প্রতি আমরা কঠোর হব। নাম্বার 15 হলো মুমিনদের ব্যাপারে পরস্পর আমরা রহমদিল হব। জোরে বলি ইনশাআল্লাহ। এই 15টা গুণ কোরআনের আলোকে নবীর মধ্যে ছিল। এই 15টা গুণ আমরা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক রাত হয়েছে আমি জানি, প্রচন্ড শীতও পড়েছে। যতটুকু আমরা শুনেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল আমার আগে নাসির বিন আসগর ভাই দীর্ঘ সময় তিনি কালেকশন করেছেন। আমি শেষ বৈঠকে এসে হয়তো আমাকে অনেকে দিতে চাচ্ছেন যে হুজুর আপনার হাতে আমরা কিছু দেব। যদি এরকম কেউ যদি থাকেন আমরা কম বেশি দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকিরের তালে তালে যারা যারা দিবেন আমরা সবাই দেব ইনশাআল্লাহ।